নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা কথা বলবো কিভাবে টাকা লেনদেন নিয়ে ইংরেজিতে কথা বলা যায়। আপনি ধরুন কারোর থেকে টাকা ধার নিয়েছেন কিংবা কাউকে টাকা ধার দিয়েছেন, দুটোকে কিভাবে আপনি আলাদা করে বলবেন। কিংবা আপনি ধরুন কারোর কাছে ঋণী, সেটাকেই বা কিভাবে আপনি বলবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনার ধরুন খুব টাকার প্রয়োজন, হ্যাঁ? আহ, আপনার টাকা ধার নিতে হবে, তো আপনি কিভাবে বলতে পারেন? আই নিড টু বড়ো সাম মানি। আই নিড টু বড়ো সাম মানি। বড়ো অর্থাৎ নেওয়া, ধার নেওয়া, ঋণ নেওয়া। আই নিড টু বড়ো সাম মানি। আপনি কারোর কাছে এবার ধার চাইবেন, তো আপনি তার কাছে কিভাবে চাইবেন? ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি? ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি? ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি অর্থাৎ তুমি বা আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? লেন্ড মানে দেওয়া, আর বড় মানে নেওয়া। ক্যান আই বড়ো সাম মানি ফ্রম ইউ? বা ক্যান ইউ লেন্ড মি সাম মানি? ক্যান আই বড়ো সাম মানি ফ্রম ইউ? আমি কি আপনার থেকে কিছু টাকা ধার নিতে পারি? ক্যান ইউ লেন্ড মি সাম মানি? আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? আপনি ধরুন কারোর থেকে কোনো জিনিস চাইছেন, সেটা টাকা নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান আই বড়ো দিস ড্যাশ ফ্রম ইউ? ক্যান আই বড়ো দিস পেন ফ্রম ইউ? ক্যান আই বড়ো দিস স্যানিটাইজার ফ্রম ইউ? ক্যান আই বড়ো দিস ড্যাশ ফ্রম ইউ? এই ড্যাশে আপনি যে কোনো জিনিস বসাতে পারেন যেটা আপনি অপরদিকের ব্যক্তির থেকে চাইছেন। বা ক্যান ইউ প্লিজ লেন্ড মি দ্য ড্যাশ? ক্যান ইউ প্লিজ লেন্ড মি দ্য পেন? ক্যান ইউ প্লিজ লেন্ড মি দিস বটল? তো বড় আর লেন্ড এগুলো শুধুমাত্র যে টাকার ক্ষেত্রেই ব্যবহার করা হয় এমনটা কিন্তু না, আপনি যে কোনো জিনিসের জন্য ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কারোর কাছে ঋণী, এটা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? আই ও হিম মানি, বা আই ও ইউ মানি। আমি তোমার কাছে ঋণী যদি বলি আই ও ইউ মানি। নির্দিষ্টভাবে স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলবো? আই ও ইউ 500 রুপিস, বা আই ও ইউ 100 রুপিস। ঠিক আছে, স্পেসিফিক্যালি আই ও ইউ ড্যাশ, আমি তোমার কাছে এত টাকার ঋণী। কিংবা কেউ যদি আপনার কাছে ঋণী থাকে, আপনি যদি কারোর কাছে টাকা পান, তখন আপনি কিভাবে বলবেন? ইউ ও মি ড্যাশ, ইউ ও মি মানি। নির্দিষ্টভাবে ইউ ও মি 500 রুপিস, মানে আমি তোমার কাছে পাই, তখন ইউ ও মি। আই ও ইউ মানে আমি তোমার কাছে ঋণী, তুমি আমার কাছে টাকা পাও। আর ইউ ও মি অর্থাৎ তুমি আমার কাছে ঋণী, মানে আমি তোমার কাছে টাকা পাই। একদম কনফিউজড হওয়ার দরকার নেই। ও কথাটা হচ্ছে ঋণী, আই ও ইউ মানে আমি তোমার কাছে ঋণী, ইউ ও মি মানে তুমি আমার কাছে ঋণী। একই রকম ভাবে ও ও ডাব্লিউ ই এই কথাটা কিন্তু শুধুমাত্র আমরা টাকার ক্ষেত্রেই ব্যবহার করব এমনটা নয়। আপনি ধরুন কারোর কাছে ক্ষমা চাইবেন, তখন একটা ইন্টারেস্টিং সেন্টেন্স আপনি বলতে পারেন, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আই ও ইউ অ্যান্ড আই ও ইউ অ্যান অ্যাপোলজি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত।
ক্ষমা চাওয়ার কিন্তু অনেক ধরনের ইংরেজি হতে পারে, অনেক রকমভাবে আপনি ইংলিশে সরি বলতে পারেন। এই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি আপনি না দেখে থাকেন ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট নাও। আমরা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে। ধরুন আপনি কারোর কাছে টাকা পান, somebody owes you money, এবং সে অনেক দিন ধরে ফেরত দিচ্ছে না, তখন তো আপনার মানে রেগে যাওয়াটাই স্বাভাবিক, এবং আপনি রেগে গিয়ে কীভাবে তার সাথে ঝগড়া করবেন, তো তার জন্য আপনাকে দেখতে হবে ইংরেজিতে ঝগড়া করার উপায়, এই ভিডিওটা। তো আপনি এই ভিডিওটাও গিয়ে দেখে নিতে পারেন, কমেন্টে লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো আশা করি আপনারা বড়, লেন্ড এবং ও এই তিনটে শব্দের অর্থ এবং এগুলোকে কিভাবে কখন প্রয়োগ করতে হয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই তিনটে দিয়ে আপনারা পারলে একটু একটু করে বাক্য অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটা প্রেস করবেন যাতে সমস্ত ক্লাসের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড